প্রথমে আমি একজন শিক্ষার্থী হিসেবে লজ্জা প্রকাশ করছি। আপনারা নিশ্চয়ই সকলে অবগত রয়েছেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে চুরির অভিযোগে চোর অভিযোগ তুলে তাকে বেধড়ক পেটানো হয় এবং পরবর্তীতে সেই লোক মারা যায়। এই ঘটনা আসলে আমরা কিভাবে নিচ্ছি? এই ঘটনা অবশ্যই প্রতিবাদ করতে হবে। আমি প্রথমে বলে রাখি, দেখুন, সেই মানুষটা যদি চুরি কেন আরো বড় কোনো অপরাধ করে আসতো, তারপরেও সে মানুষকে পিটিয়ে মেরে ফেলার রাইটস কারো কাছে নেই। এই রাইটস কারো কাছে নেই, এটা বেআইনি এবং মানবিকভাবে যদি আপনি চিন্তা করেন সেটাও মানবিকতার মধ্যে পড়ে না। এবং একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে অলরেডি যে কিভাবে পেটানো হয়েছে। আমি আপনাদেরকে একটু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি বেশ কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। যাওয়ার পরে সেখানে আমি আসরের নামাজ পড়ে যখন বের হলাম, দেখি এক জায়গায় জড়ো হয়ে মানুষের ভিড়। কাছাকাছি গিয়ে দেখলাম যে হচ্ছে একজন সাইকেল চোরের অভিযোগে তাকে বেঁধে ফেলা হয়েছে। সাইকেল চুর করতে এসেছিল এবং তাকে আসর থেকে মাগরিব পর্যন্ত পেটানো হয়। এবং কেন পেটানো হয়? তাকে কিন্তু ছাত্ররা একবার ছেড়ে দিয়েছিল, তারপর আবার ধরে আবার পিটাচ্ছে। তার কারণ হলো ওর কাছে ওই লোকই কয়েকটা দিন আগেই আরেক হলে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, সাইকেল চুরি। তো যে কারণে তাকে স্টুডেন্টরা পেটাচ্ছিল তার কাছ থেকে তথ্য বের করার জন্য যে তারা এগুলো কোথায় বিক্রি করে। আমার মনে হয় ঠিক গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেখানেও সেম ঘটনাটাই মনে হয় ঘটেছে, যে তার কাছ থেকে তথ্য বের করার জন্য তাকে দফায় দফায় পেটানো হয় এবং পিটিয়ে তারা বুঝতেই পারে নাই যে মানুষটা মরে যাবে। কিন্তু এই জায়গায় আমাদেরকে প্রতিবাদ করতেই হবে। তার কারণ হলো তিনিও মানুষ। তিনি যদি চুরি করেও থাকে, তার বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়েছে মাত্র, সেটা কিন্তু প্রমাণিত নয় যে সে চুরি করেছে। তার বিরুদ্ধে জাস্ট চুরির অভিযোগটা তোলা হয়েছে। এই অভিযোগ তুলে কাউকে আপনি পিটিয়ে মেরে ফেলার অধিকার আপনার কাছে নেই, এই রাইটস আপনার কাছে নেই। এই কালচার বন্ধ করতে হবে, বিশ্ববিদ্যালয়ে এই কালচার বন্ধ করতে হবে। এই যে কোনো কিছু হলেই ধরে গণধোলাই, পিটুনি, এই ধরনের কালচার স্টুডেন্টদের বন্ধ করতে হবে। আপনি যদি যত বড়ই শিক্ষিত হন না কেন, আপনার মধ্যে যদি মানবিকতা না থাকে, আপনাকে আমি মানুষ বলতে পারবো না। আপনি মানুষ নন। যে সে মানুষটাকে যেভাবে পেটানো হয়েছে, সাপের মতো পেটানো হয়েছে, যে ভিডিওটা আমরা দেখেছি, সারা দেশের মানুষ দেখেছে, এটা কখনোই কাম্য নয়। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং একজন শিক্ষার্থী হিসেবে আমি লজ্জিত যে আমাদের মধ্যে এই মানবিকতাটা দিন দিন লোপ পাচ্ছে। এবং আমাদের আরো একটি অ্যাওয়ারনেস, এই ঘটনা থেকে আমাদেরকে আরো কিছু শিক্ষা নেওয়া প্রয়োজন, আরো কিছু অ্যাওয়ারনেস তৈরি করা প্রয়োজন। যারা বর্তমানে ক্ষমতায় রয়েছেন বা যারা এখন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আইন যেন কোনোভাবেই, কোনো শিক্ষার্থী হোক বা সাধারণ জনগণ হোক, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, এটি অবশ্যই নিশ্চিত করতে হবে। যদি এটি নিশ্চিত করতে না পারেন, তাহলে বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আপনারাই বারবার বলছেন যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আমরা স্টুডেন্টরাই বারবার বলছি যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। তাহলে আপনারা এটা কোন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েছেন? আইন যদি নিজের হাতেই তুলে নেন, তাহলে আইনের প্রতি আপনারা শ্রদ্ধাশীল হলেন কিভাবে? আপনার কাছে প্রশ্ন রাখলাম। এবং আপনাদের সকলের মন্তব্য আশা করছি এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।